অবশেষে সোমনাথের থেকে দাদুর ডেয়ারিকে বাঁচালো শ্রাবণ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় শ্রাবণ তো চলে এসেছিল রান্নাঘরে সবার জন্য কফি বানাতে, আর ঠিক তার আগেই মৃত্তিকা মাস্কম্যান সেজে চলে এসেছিল রান্নাঘরে, এসে গ্যাসের পাইপলাইনটা খুলে দিয়েছিল যাতে চারি সাইডে গ্যাস ছড়িয়ে যায়। শ্রাবণ যখনই আগুন ধরাবে তখনই শ্রাবণ শেষ হয়ে যাবে, এটাই চেয়েছিল। আর হঠাৎ করেই শ্রাবণ দেখতে পেয়ে যায় মাস্কম্যানের ছায়া, আর সেটা দেখার পরেই ভয় পেয়ে যায়। এরপর যখন আস্তে করে এগিয়ে যায় তখন একজনের পায়ের শব্দ শুনতে পায়, আর সেখানে চলে আসে তখন অভিকে শ্রাবণ জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কাউকে বাইরে বেরিয়ে যেতে দেখলে? অভি তখন বলে, এখন এই বাড়িতে তুমি আর আমি ছাড়া আর কেউ নেই, এই কথাটা ভালো করে শুনে রাখো। শ্রাবণ, আমি না তোমাকে ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। তোমাকে এত ভালোবাসি যে তোমাকে ছাড়া আমার ভালো লাগছে না। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তুমি ওমকে না, তুমি আমাকে ভালোবাসো, বলো। শ্রাবণ বলে, এই সমস্ত ভুল ধারণা নিয়ে তুমি এখনো বেঁচে আছো অভি? অন্যদিকে ওম তখন বলতে থাকে, শ্রাবণ, অভি এখানে কি করছে? শ্রাবণ বলে, আর বলবেন না মিস্টার ঘোষ, আমাদের অভি মানে আমাদের জামাই এত কাজের না, কি বলবো। ও বললো ওই কফিটা বানাবে। আমি তখন বললাম ঠিক আছে, তাহলে তুমি বানাও। এরপরেই অভিকে সমস্ত জিনিসপত্র বুঝিয়ে দিয়ে শ্রাবণ আর তখন ওম বেরিয়ে পড়ে বাইরে। আর ওম তখন বলে, কি ব্যাপার বলো তো, কি নিয়ে ভাবছো এত? শ্রাবণ বলে, সেই মাস্কম্যানটা আবার এখানে চলে এসেছে, আমার খুব ভয় লাগছে, আমার এত ভয় লাগছে সে আর বলার মতো না। ওম তখন বলে, মাস্কম্যান? অনেক দিন ধরে তোমার মুখেই মাস্কম্যান মাস্কম্যান শুনে যাচ্ছে, কে এই মাস্কম্যান? আর তুমি তাকে চিনলে কি করে? শ্রাবণ বলে, আমি তাকে চিনি না, ইনফ্যাক্ট আমি তো তাকে চিনতে চাইও না, কিন্তু সেই বারবার ওই মাস্ক পরে আমার সামনে চলে আসে আর আমাকে মারতে চায়। ওম তখন বলে, তোমাকে মারতে পেরে কার কি ভালো হবে? শ্রাবণ বলে, জানি না, তবে আমাকে মারতে চায় সে, তার পরিচয় আমাকে জানতে হবে। এর মধ্যেই ওম তখন বলে, তোমার মনে আছে তো দাদুর ডেয়ারিটাকে বাঁচাতে হলে কি করতে হবে? শ্রাবণ বলে, সবটা মনে আছে আমার, আমি যেভাবেই হোক দাদুর ডেয়ারিকে বাঁচাবই, কিছুতেই আমি শেঠজির হাতে পড়তে দেব না, তার জন্য আমাকে যা যা করতে হয় সবটাই করতে হবে। এর মধ্যেই ওম তখন বলে, সেটা তো বুঝতে পারছি, কিন্তু চলো, এখানে আর কতক্ষণ থাকবে? এর মধ্যে হঠাৎ করে চলে এসেছে অভি। একটা দুম করে আওয়াজও শব্দ শোনা যায়। অভি বেরিয়ে এসেছে আর বলে, শ্রাবণ, শেষ পর্যন্ত তুমি আমার সাথে এটা করতে পারলে? শ্রাবণ তখন বলে, আমি কি করেছি? এরপরে অভি বলে, গ্যাসের পাইপলাইন তো খোলা ছিল, চারিদিকে গ্যাসের গন্ধ ভরে গেছিল, আর আমি আগুন জ্বালাতেই তখনই শ্রাবণ বলে, কি বলছো অভি? আমি সত্যি বলছি, এমন কিছু আমি করিনি। অভি তখন বলে, সময় তো আমারও আসবে, আমিও দেখিয়ে দেব কত ধানে কত চাল। কিন্তু শ্রাবণ মনে মনে ভাবে, অভির তো রান্না করতে যাওয়ার কথা ছিলই না, মানে কফি তো ও বানাতো না, আমি বানাতাম, আমি আগুনটা জ্বালাতাম, তাহলে কি কেউ আমাকে শেষ করতে এই কাজটা করেছিল? কিন্তু কে করেছিল জানতে আমাকে হবেই। এর মধ্যেই শ্রাবণ কফি তো করেছে, সবাইকে কফি দিতে থাকে। আর তখন অন্যদিকে প্রচণ্ড বিরক্ত হতে থাকে রোহিণী, আর বলে, দূর, ভালো লাগছে না, এত ঠান্ডার মধ্যে এখানে থাকা যায়? প্রচণ্ড শীত করছে। এর মধ্যে সবাইকে তো কফি দিয়ে দিয়েছে, কিন্তু শ্রাবণ নিজে কফি খায়নি, কফি শেষ হয়ে গেছে। আর তখন সানায়া বলে, বৌদি ভাই, তুমি কফি খেলে না? আর তখন সানায়ার কথা শুনে শ্রাবণ বলে, না না, আমার কফি টফি লাগবে না। এর মধ্যেই ওম হাফ কফি খেয়ে হাফ শ্রাবণকে দিয়ে দেয়, যেটা শ্রাবণের খুব ভালো লাগে। শ্রাবণ তখন ভাবে, আমি তো এটাই চেয়েছিলাম, যে সবাই সব দিকটা খুব সুন্দরভাবে দেখে রাখবে, আর মিস্টার ঘোষ সে কিনা দাদুর পাশে দাঁড়াবে, এটাই তো হওয়া উচিত। কিন্তু বারবার এত ব্যর্থ হয়েছে দাদু মিস্টার ঘোষকে চাঁদমণি ডেয়ারিতে নিয়ে আসতে, তাই এবারে এই স্টেপটা বেশ কাজে লেগেছে। এর মধ্যে ওম তদারকি করে সমস্তটা গোছাতে থাকে আর হিসাব করতে থাকে। আর অন্যদিকে শ্রাবণ ভাবে ওম তার কাছে এসে রোম্যান্টিকভাবে গান আর নাচ করছে, আর এটা দেখার পরেই তখনই শ্রাবণের খুব ভালো লাগতে থাকে। কিন্তু শ্রাবণ ভুলেই যায় সে সেটা স্বপ্ন দেখছে, আর এটা স্বপ্নই, স্বপ্ন ছাড়া বাস্তব না। আর এর মধ্যে হঠাৎ করে রোহিণী তো ঘুমিয়ে পড়েছে, তখন সবাইকে ঘুম থেকে জাগাতে, এরপর সবাইকে ওঠাতে, থালা বাজাতে শুরু করে দেয় তখনই শ্রাবণ। আর শ্রাবণের এই কাজ দেখে রেগে যাচ্ছে রোহিণী, আর বলে, কি হচ্ছেটা কি? হ্যাঁ, কি হচ্ছে? তুমি কি একটু ঘুমাতেও দেবে না? রোহিণীর কথা শুনে শ্রাবণ বলে, ঘুমালে কি করে হবে রোহিণী? তুমি জানো না
দাদুর সম্পত্তি বাঁচাতে হলে কি করতে হবে। রোহিণী তখন তাড়াহুড়ো করে উঠে পড়ে। এরপর শ্রাবণ সবার জন্য জলখাবার বানাতে থাকে। ওম তখন বলে, এদিকে তাহলে কতটা পনির তৈরি হয়েছে? সবাই বলে, ওই তো 1 কুইন্টাল মতন হয়ে গেছে। ওম তখন বলে, একবার হিসাব করিনি, সারাদিনে মোটে 1 কুইন্টাল? এখনো অনেকটা সময় লাগবে তো। কি হবে, আদৌ কি হবে? আমার তো সেটা কোনোভাবেই মনে হচ্ছে না। এর মধ্যে দাদু তখন বলে, বাসু, দেখেছো আমার নাতিবাবু কিভাবে আমার ব্যবসায় মন দিয়েছে? ও যদি এই ব্যবসাটা ধরতে পারতো না, তাহলে খুব ভালো হতো, জানো তো বাসু। বাসুদেব তখন বলে, জেঠুমণি, আপনি এত চিন্তা করছেন কেন? আরে আমাদের ওম বুদ্ধিমান ছেলে, ও ঠিক এই ব্যবসায় মন দেবে, দেখুন, একবার লাভটা বুঝে যাক। আর তার মধ্যেই শ্রাবণ তখন বলে, এদিকে সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তো, আমি কিন্তু মালটা দেখে নিয়েছি, আপনি দেখে নিন এই মালগুলো সব ঠিক আছে কিনা। আর ওম তখন বলে, হ্যাঁ আমি দেখছি। এদিকে রোহিণী বলে, এই যে অভি, এখন তো হাত পুড়েছে, কদিন পর মুখ পুড়বে, তুমি এখনো সাবধান হও, বেশি বৌদিভাই করতে যেও না। কখন কোন বিপদটা তোমার জন্য অপেক্ষা করে আছে তুমি কি সেটা জানো, যে তুমি যে এই কথাগুলো বলছো? অভি তখন বলে, দেখো, আমি আর কি বা করলাম, বৌদিভাই যে আমাকে শেষ করতে এই প্ল্যানটা করবে, সেটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। রোহিণী তখন বলে, বেশি বৌদিভাই করতে গেছিলে না? শ্রাবণ তোমার পুরনো প্রেমিকা, দেখলে তো তোমাকে কিভাবে মারতে চাইছে। এর মধ্যেই শ্রাবণ তখন দেখতে থাকে সমস্ত জিনিসগুলো ঠিকঠাকভাবে আছে কিনা। আর এর মধ্যেই ওম তখন বলে যে, এই মালগুলো এখানে কম কম লাগছে কেন? এতটা মাল দরকার, এখন তো অনেক কম হয়ে গেছে। পনির তো এইটুকুতে কিচ্ছু হবে না, আরও অনেকটা পনির দরকার। এ সমস্ত নিয়েই কথা বলতে থাকে। আর অন্যদিকে সেই সময় চলে এসেছে সোমনাথদা। সোমনাথদা হাতে একটা ঘড়ি নিয়ে এসেছে। আর ঘড়িটা হুট করে স্টপ করে দিয়ে বলে, কি ব্যাপার আমার চুনুমুনু শালি, হয়েছে সব ব্যবস্থা? না হলে কিন্তু আমার আর কিছু করার থাকবে না। আমি যেই কথাটা বলেছিলাম সেটাই আমি রাখবো। এই সমস্ত কিছু কিন্তু আমাদের হয়ে যাবে, মানে শেঠজির। শ্রাবণ তখন বলে, না, আমি এগুলো শেঠজির হতে দেব না। তার জন্য যা যা ব্যবস্থা করতে হয় সবটা আমি করব, আমি বললাম তো। আর শোনো সোমনাথদা, তুমি আমাদের চাঁদমণি ডিয়ারির কোনো ক্ষতি করতে পারবে না, আমি করতে দেব না। সোমনাথ তখন বলে, বাবা শালি, তুমি কিন্তু অনেক বেশি এদেরকে ভরসা করছো, এরা কিন্তু তোমাকে অতটাও ভরসা করে না কি? আমি ঠিক বললাম তো ব্রজমোহন বাবু? তখন ব্রজমোহন আর কিছু বলতে পারে না, আর বলে, চুপ করবে, হ্যাঁ, আর এই সমস্ত কথা ভাল লাগছে না। এর মধ্যেই শ্রাবণ তখন বলে, কি হবে কে জানে, আন্দাজ মতো করে তো বানিয়েছি, আদৌ এতগুলো লাখ টাকার মাল দিতে পেরেছি কিনা সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এরপর ওম এগিয়ে আসে আর বলে, আপনার তো দরকার যে মালটা হয়েছে কিনা দেখার জন্য, তো আপনি সেটাই দেখুন না, এত বকবক করছেন কেন সেটাই তো বুঝতে পারছি না। বাসুদেব তখন বলে, ঠিক কথা, আমিও এটাই বলতে চাইছি। সোমনাথ মনে মনে ভাবে, এতটা কম সময়ে এত লাখ টাকার জিনিস কি আদৌ বানাতে পেরেছে এরা? আমার কিন্তু মনে হচ্ছে না। কিন্তু শ্রাবণ তো জানে শ্রাবণ ঠিক কী করেছে।